আমি শুধু একটি কথা বলতে চাই যে এখানে আমরা যারা উপস্থিত তারা সবাই আমরা মুসলমান, অন্য কোনো ধর্মের মানুষ এখানে আমাদের নাই। এখন প্রত্যেক ধর্মের মানুষের জন্য পৃথিবীতে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কি কি করবে তার জন্য একটা সংবিধান দেওয়া আছে, তার নাম আল কোরআন। এবং আল কোরআন অনুসরণ করে যদি আমরা চলি, সেই আল কোরআনটাকে পরিচিত করে কিভাবে পালন করতে হবে, কিভাবে এই আদেশগুলো বান্দারা পালন করবে, তার গুরু হলো, তার শিক্ষা আমাদের সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উনি প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছে, তোমরা এইভাবে অনুসরণ করো। তা আজকে আমরা যদি নবীর উম্মত বলে দাবি করি এবং নবীর যে দর্শন, নবীর যে সুন্নাহ, সেটা যদি আমাদের মাঝে না থাকে তাহলে নবীকে মান্য করা হলো না। দিন কিন্তু এমনি আসে নাই। আমরা হয়তো বা আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমি মুসলমান, কিন্তু এই দিনটা এত সহজে আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, এখন আমরা হয়তো বা গাড়িতে যাই, যারা হজে যান তারা মক্কা থেকে মদিনা যান 400 কিলোমিটার, 386 কিলোমিটার দূরত্ব, 4 ঘন্টা সময় লাগে মক্কা থেকে মদিনা যাইতে। কিন্তু ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরে 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 কত কষ্ট করে তার পা দিয়ে রক্ত বের হয়ে গেছে, কিভাবে আত্মগোপন করে কিভাবে উনি মদিনায় উনি হিজরত করেছেন, এর বর্ণনা এখনকার যুগে দেওয়া সম্ভব নয়। দিন আল্লাহর রাসূল যখন মক্কা নগরীতে আসলেন তখন একটা জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, যেখানে শিশু একটা বাচ্চা জ্যান্ত কবর দেওয়া হতো। তাকে ডেকে নিয়ে খেলার ছলে নিয়ে যায় গর্ত আগে থেকে খুলে রাখতো, ওই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। এই ধরনের অন্ধকার যুগে আলোর দিশারি হিসাবে সেই আমাদের প্রিয় নবী উনি আসছেন। এবং এই হিজরতের কথাটা উনি একদিন ওনার মশারা কালী বলছে আমাদেরকে হিজরত করতে হতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওনাকে হিজরতের আদেশ দিলেন, তো ওই যে হিজরতের আদেশ একটা আলোচনা শুধু হয়েছে, ওই দিনে তার গুরুত্বপূর্ণ সাহাবার মধ্যে 1 নম্বর সাহাবা যাকে পাশে নিয়ে নবী ঘুমায় আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু সেই দিন থেকে আদা করছে নবী আমার কখন ডাকে। নবীর প্রতি তাদের ভালোবাসাটা ছিল কি, নবীর প্রতি তারা মূলত জীবন বিসর্জিত করতে 1 সেকেন্ড তারা বিলম্ব করে নাই। সেদিন থেকে আবু বকর সমস্ত কিছু নিয়ে মাথায় নিয়ে পাশে নিয়ে উনি দরজার হেলান দিয়ে উনি ঘুমাতেন। উনি কোনোদিন বেডে বিছানায় যায় নাই। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের ডাকে আমি যদি না শুনতে পারি, দেরি করে উঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যখন জিবরাইল আলাইহিস সালাম হিজরত করার জন্য তারা আদেশ দিলেন, হিজরতের সময় শুধু একটু আবু বকর বলে সামান্য স্লো ভয়েসে উনি খালি একটু ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে আবু বকর রেডি, দেখে যে সব রেডি। তখন রাসূলুল্লাহ বলছেন তুমি কি ঘুমাও না? বলে না রাসূলুল্লাহ, আপনি যেদিন বলছেন ওই যে আলোচনার সময় যে হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে কিন্তু আমি ঘুমাই নাই। তো সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্যটা হলো আসমান আর জমিন। তারপরেও আমরা সেই নবীর নৈকট্য লাভ করতে চাই, তার সাফায়াত চাই, তার হাউজে কাউসারের আল্লাহ আমাদের কিয়ামতের মুসলমান সম্প্রদায় এখন থেকে আমরা চলছি। আমরা আমাদের মূল কথা হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহকে সামনে রেখে পথ চলতে হবে। আর যদি আমরা কোরআন সুন্নাহর মতো চলতে পারি, সমাজে থাকবে না ব্যভিচার, থাকবে না আমাদের এই মাদকের প্রভাব, থাকবে না আমরা অন্যায় করা, কোনো কিছুই কিন্তু আমাদের সবকিছু বিলীন হয়ে যাবে যদি আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন নির্বাহ